এই বান্না বাবা বাজার থেকে চলে এসেছি, লিখছি আলু নিয়ে এসেছি, আলু 5 কিলো নিয়ে এসেছি, ওটা আমি 2 কেজি নিয়ে এসেছি, 40 টাকা। আর সিম নিয়ে এসেছি, পুরো 1.5 কিলো সিম হলে 10 টাকা হবে। আর বেগুন সস্তা বেগুন, মানে একটু বেগুন বলে ভেতরে খাস নয়, মানে হালকা শুকিয়ে গেছিলো ওদের কারণে, মানে সব লাস্টে মানে ঝোড়া পড়া সব বেগুন মানে সব দিয়েছিলাম। কম সস্তা বেগুন 10 করবেন, আপনি চা বা তরকারি ফরকারি যা যা করবেন আগে কী করবেন, ফট করে অফ করবেন, কারণ এটা হচ্ছে গ্যাসের ব্যবহার, কারণ একই নয় হয়, এই একই বলা হয় সেই সজনা গাছের ফুল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আছি আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছে। সব আপনি যদি ভালো থাকো সবাই জানাবে কে কী রকম আছো, কী সব করছো এখন জীবনে, 2026 সব কী হচ্ছে, সব কী করছো, লোকের বাদাম শেখাতে। তো আমি সকাল 1টা বাজে যাবে, পরশু পরীক্ষা। আমি আমার মা চাপা কটে গেছে, চলো চাটা আনতে যাবো। তাই চা গরম জল রেখে গেছে, চা গরম জল এখানে বাটি নিয়ে নেবো, বাটিয়ে এই যে ঘরে কেউ বলে তাই গেটটা আনতে হচ্ছে, নাহলে কুকুর বের করবে। যখন আমরা ঘরে থাকবেন, যখন কিছু গ্যাসে করবেন, মানে চা বা তরকারি ফরকারি যা যা করবেন আগে কী করবেন, ফট করে অফ করবেন, কারণ এটা হচ্ছে গ্যাসের ব্যবহার, কারণ একই নয়। আবার বিশেষ করে এখানে এখানে তো অফ করতেই হবে বিশেষ করে, ঠিক আছে গাইস? তাহলে সাবধান, কারণ গ্যাস জিনিস তো গাইস, তাহলে অসুবিধা আছে, গ্যাস লিক করতে লেগে যাবে, কোনো একটা ঘটতে পারে যে কোনো জিনিস। আমি ধরুন জিনিস দেখাবো একটা, এই একই বলা হয় সজনা গাছের ফুল, এই ফুল ভাজা হয়। এই চলো চাপা মা রেখে গেছে, না চা ঠান্ডা দেবে, চাটা খেয়ে যাবো চলো। এই পোড়া কমেন্ট করেছে একটু বাদকে মাছকে যাবো, ঘরকে শিকাল দিদি ভাইছি, এখন মাছকে যাচ্ছি। ভাই এখন বাজে 9:30 বেজে গেছে, আমার সময় মাঠকে এসছি আমি। এবার মুড়ি খাবো, সময় হয়ে গেছে 10:30 হয়ে গেছে। মুড়ি খেয়ে নিই, কারণ কালকে কবিতা ছিল, আর চপ রেখে গেলো, ফ্রিজটি খুলবো। এই যে মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুড়ি খাওয়াটা এই হলো। আর মা মুড়ি খাচ্ছে, মা কপির তরকারি আর মুড়ি। আমি এখন খেতে যাবে, বন্ধ যাবে, কারণ আলু নেই বাজারে, তাই আধ ঘন্টা যাচ্ছি। এখন সবাই 10:30 বেজে গেছে, যেতে মিনিমাম ঘন্টা খানেক লাগবে, আধ ঘন্টা লাগবে। তারপরে এসবো, 12:30 বেজে যাবে, 12:30। এসবো দেখে বাজার কিছু কী কী আনাজ পাওয়া যায়, কি সস্তা ফস্তা টমেটো পাওয়া যায়। চলে ভাই সে কিছু আগে এসি বাজার করতে নেই, বাজার তখন উঠে যাবে। আর এখন আমার এখানে এত রোদ, এখন জানলা দেখো, এখন এরকম রোদ আছে। এই বান্না বাবা বাজার থেকে চলে এসেছি, এই সব মারতে এলাম। 1:51 আমি বান্না বাজার থেকে নিয়েছি, আলু নিয়ে এসেছি, আলু 5 কিলো নিয়ে এসেছি, ওটা আমি 2 কেজি নিয়ে এসেছি, 40 টাকা। আর সিম নিয়ে এসেছি, পুরো 1.5 কিলো সিম হলে 10 টাকা হবে। আর বেগুন সস্তা বেগুন, মানে একটু বেগুন বলে ভেতরে খাস নয়, মানে হালকা শুকিয়ে গেছিলো ওদের কারণে, মানে সব লাস্টে মানে ঝোড়া পড়া সব বেগুন মানে সব দিয়েছিলাম। কম সস্তা বেগুন 10-20 টাকা দিয়েছি। আর এখন আমার 11:56 হয়েছে, মা রান্না করছে, রান্না করে এখন আমি ভাত চাপালো। এই 12টা চলে এসে গেছে, চান করতে যাবো, চান করতে দেখা যাচ্ছে। তাই ভাব মায়ের রান্না হয়ে গেছে মোটামুটি, চান করে চলে এসেছি। এই চান করে চলে এসে চান করে এলুম, মা ভাত বাড়বে, মা এখন আমার পড়ে গেছে। মা আমারটা সন্ধ্যে 5টা কাটবে, তাই মা এখন ভাত খাবে না, সে সন্ধ্যেবেলা ভাত খাবে। চলো আমি আইটেম খেয়ে দিই, আজকে হচ্ছে ভালোই আইটেম, ভাত ডাল, মাছের ঝাল, আর লাল চচ্চড়ি রয়েছে। ভাত খেয়ে দিই, এখন বাজে 1:30 বেজে গেছে। এই ঘুম থেকে উঠছে অনেকক্ষণ। আমি এখন হচ্ছে উপর ঘরে, এই যে উপর ঘর আমাদের, এই দেখো উপর ঘরটি এরকম। উপর ঘরে প্রচুর কমই আছি আমি, কারণ উপর ঘরে আমার বই বই থাকে, এটা ইংলিশে বই আছে, এরকম সব খাতা পাতা, এই আগেকার বইছে বই, সবই বই, সব বই আছে, সব নিচে সব বই। এই সন্ধ্যা হয়েছিল, তাই এখন পড়তে বসেছিলাম। পড়া সব কমপ্লিট হয়েছে, মা বাইরে গেছে, মা বাদাম চাচ্ছিল, বাদাম চা সব হয়ে গেছে। এবারে গাইছি, এবার রাতে খাবার খাবো। রাতে খাবার ভাত আছে, কারণ সকাল থেকে মা খায়নি, সকালে অমাবস্যা কাটানো বলে তখন গাইস খায়, তো খায়নি। এই অমাবস্যা সন্ধ্যা কেটেছে, মা বলছে তাই বলে একসঙ্গে খাবো, ঠিক আছে একসঙ্গে খাবো। তাই রাত্রেবেলা রাতে সকালে ছিল ভাত ডাল, মাছের ঝাল, আর চচ্চড়ি হয়েছিল, আর হচ্ছে বড়ি হয়েছে, বড়ি ভাজা। তারপর ভাত বাড়বে, তো ভাত খাবো, তোমার দেখাবো কি কি ভাতে আজ আইটেম হচ্ছে। আজ দেখো এটা রাতের খাবার, চচ্চড়ি, ভাত, আর হচ্ছে শাক ভাজা আর পেঁয়াজ ভাজা, এটা ডাল, ভেজ ডাল, এটা যে মাছের কায়, এটা মায়ের ভাত। আর এই রাতে খাবার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 10টা। ভিডিওটা এখানে শেষ করলাম, তো নেক্সট ভিডিওতে যেদিকে চ্যানেলে নতুন আসো সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ আপনাদের সবাইকে তখন ধরে আমার ভিডিও দেখার জন্য।
বাই বাই।